আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং মানুষ সম্প্রদায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগে জিন বলছেন, তারপরে ইনস বলছেন। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস। কোরআনে কারিমের অনেক আয়াতেই যেখানে জিন এবং মানুষ উভয়কে একসাথে উল্লেখ করা হয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জিন আগে বলছেন, ইনসানের কথা পরে বলছেন। যেমন সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিন, তারপরে বলছেন ইনস। তো আগে জিন বলার কারণ কি? যেহেতু এই পৃথিবীতে মানুষের আগে জিনেরাই ছিল এবং জিনেরাই এই পৃথিবীর খলিফা ছিল, এবং আমরা খেলাফত পেয়েছি জিনদের থেকে। মানে জিনদের খলিফা আমরা, মানুষ হলো জিনের খলিফা। যে জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর খেলাফত ছিনিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতেই, ইনসানের হাতেই জমিনের খেলাফত তুলে দিয়েছেন। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আগে জিন পরে ইনস বলছেন। এখানেও ঠিক একইভাবে আল্লাহ পাক বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং মানব সম্প্রদায়। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রাসূলগণ আসে নাই? তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে রাসূলগণ কি আসে নাই? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যে রাসূলগণ তোমাদের সামনে আমার আয়াতগুলোকে বর্ণনা করতেন, তুলে ধরতেন। ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আর তোমাদেরকে এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে নাই। মানে আমার রাসূলেরা তোমাদের কাছে গিয়ে তোমাদেরকে আমার আয়াতগুলো বর্ণনা করতেন, তুলে ধরতেন, এবং আজকের এই দিনে তোমাদেরকে আমার সাথে সাক্ষাৎ করতে হবে, মোলাকাত করতে হবে, এই কিয়ামতের দিনের সম্পর্কেও তোমাদেরকে আমার রাসূলেরা ভীতি প্রদর্শন করতেন। তো এটা কি আসে নাই? আল্লাহ পাক প্রশ্ন করবেন। সমস্ত জিন এবং মানুষ উভয়কে আল্লাহ পাক প্রশ্ন করবেন। ক্বালু শাহিদনা আলা আনফুসিনা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। তখন এই জিন এবং মানুষ এরা বলে উঠবে, শাহিদনা আলা আনফুসিনা, আমরা আমাদের নিজেদের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। মানে আসলে সাক্ষ্য দিতাম না, কিন্তু আমরা আজকে বাধ্য হয়ে আমাদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি। বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে মানে আসলে আমাদের কাছে এরকম রাসূলেরা এসেছিলেন এবং তারা আমাদেরকে আপনার আয়াত বর্ণনা করেছেন, এই দিন সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছিলেন। ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, তবে তাদেরকে দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত প্রতারণার মধ্যে ফেলে দিয়েছিল। দুনিয়ার জীবনটা তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। এই কারণে আল্লাহর আয়াত শোনার পরেও, এই দিনের ভীতি প্রদর্শন করার পরেও তারা ঈমান আনে নাই বা দ্বীনের উপরে চলতে পারে না। এটার কারণ গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াতটা, দুনিয়ার জীবনটা তাদেরকে ধোঁকা দিয়ে দিয়েছে। গাররাতহুম, গাররাত মানে গারার, গারার মানে প্রতারণা, ধোঁকা, অস্পষ্টতা।
এজন্য আল্লাহ পাক সূরা আল হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জীবনটার এক শব্দে পরিচয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো ধোঁকার সামগ্রী, প্রতারণার সামগ্রী, মাতাউল গুরুর। এক শব্দে দুনিয়ার পরিচয়, দুনিয়া হলো মাতাউল গুরুর। এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস, প্রতারণা করার জন্য সবচাইতে বড় জিনিস দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত। এটাই কি করে মানুষকে গারারের মধ্যে ফেলে দেয়, গারার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ধরনের বিক্রিকে নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল হাসাদ ওয়া আন বাইইল গারার। একটা হলো বাইউল হাসাদ। বাইউল হাসাদ মানে এখানে জিনিস 20-30টা আছে, এখন আপনার কাছে বিক্রি করছি একটা, এখন আপনি কোনটা নেবেন? এটা আপনি পাথর মারবেন, পাথর মারলে যেটার গায়ে গিয়ে পড়বে আপনি সেটা নেবেন। এটার নাম হলো বাইউল হাসাদ। জাহেলি যুগে এরকম বেচা কিনা হইতো। এটার দ্বারা একজনের কিন্তু ক্ষতি হইতো, একজন লাভবান হইতো, একজন ক্ষতি হইতো। ধরেন ছাগল বিক্রি করছে, তো ছাগল বড় আছে ছোট আছে, এখন পাথর মারার পরে বড়টার উপরে যায় পড়ছে, এখন সেই যে দামে বিক্রি করছে বড়টা আসার লস হয়ে গেছে, অথবা ছোটটার উপরে পড়ছে, তাহলে যে কিনছে তার লস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই বেচা কিনা হারাম। কেউ যদি এই বেচা কিনা করে এটা রিবা হবে, এটা সুদ হয়ে যাবে। আরেকটা হলো বাইইল গারার। গারার বেচা কিনাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। গারার মানে যেই চুক্তিতে বেচা কিনা হইতে হলে তো 2 পক্ষ লাগে, তো বেচা কিনার রোকন হলো 4টা। তো প্রথম হলো মানে ক্রেতা বিক্রেতা 2 জন লাগে। তো এই ক্রেতা বিক্রেতার মধ্যে যে চুক্তি হবে, চুক্তির মধ্যে অস্পষ্টতা, এই অস্পষ্ট যত বেচা কিনা আছে এগুলোর নাম হলো বাইউল গারার। যে কোনো বেচা কিনা, যে কোনো লেনদেন যদি অস্পষ্টতা থাকে তাহলে এই লেনদেন হারাম এবং এই লেনদেন গারার। যেমন ধরেন কেউ আমার থেকে কর্জে হাসান আনিছে, কর্জে হাসান দেওয়া ভালো কাজ, সওয়াবের কাজ। কোরআনে আল্লাহ পাক অসংখ্য আয়াতে কর্জে হাসানের কথা বলছেন। ওয়া মান ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে যে কর্জে হাসানা দিবে? তো কর্জে হাসানা দিলাম ভালো কথা, কিন্তু যিনি আমার থেকে নিচ্ছেন উনি স্পষ্ট করতে হবে এই টাকাটা উনি কবে ফেরত দিবে। এখনো অস্পষ্ট, উনি কবে পারবে ফেরত দিবে কোনো স্পষ্টতা নাই, এটা দেওয়া যাবে, কারণ এই লেনদেন কি হয়ে গেছে? গারার, অস্পষ্ট। তারপরে যে কোনো কিছু বেচা কেনার সময় কতদিনে টাকা দিবে, বাকিতে হইলে কখন দিবে, কতদিনে দিবে, এগুলো সব স্পষ্ট থাকতে হবে। এরকম যে কোনো চুক্তিতে যদি কোনো অস্পষ্টতা থাকে তখন এটা হারাম, এটার নাম বাইউল গারার। এই গারার মানে এই কোরআনে কারিমে এই শব্দটা অসংখ্যবার আল্লাহ পাক ব্যবহার করেছেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মা গাররাকা, কোন জিনিস তোমাকে ধোঁকার মধ্যে, প্রতারণার মধ্যে ফেলে দিয়েছে? কার থেকে? তোমার রব্বে কারীম থেকে। ওয়াশাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে সেদিন বলবে আন্নাহুম কানু কাফিরিন, আসলে তারা প্রকৃতপক্ষে কাফেরই ছিল। মানে তার কাছে সবই আসছে, রাসূলও আসছে, কিতাবও আসছে, সবই আসছে, কিন্তু তারা সেটা মানে নাই, সেটা তারা গ্রহণ করে নাই।